আসেননি, তারা হাততালি দেওয়ার জন্য কিন্তু আসেননি। তারা বিভিন্ন থানা ফাঁড়ি থেকে ছুটে এসছেন, ক্যাম্প ব্যারাক থেকে ছুটে এসছেন, ট্রাফিক ডিউটি করতে করতে ছুটে এসছেন, দপ্তরে কাজ করতে করতে ছুটে এসছেন বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে। তাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, যেভাবে তারা জর্জরিত হয়ে আছেন, বর্তমান ভারতবর্ষ, বর্তমান পৃথিবীতে যে আর্থ সামাজিক পরিস্থিতি, সেই আর্থ সামাজিক পরিস্থিতিতে তার জাঁতা করে পড়ে আপনারা নিঃশেষিত হয়ে শেষ আশায় আপনারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন। পশ্চিমবঙ্গের সহায়ক পুলিশ কর্মীরা ছুটে বেড়াচ্ছে নেহাত কোনো আনন্দ করার জন্য। আপনারা এখানে আসেননি, আপনারা জানতে এসেছেন আপনাদের একটা একটা দাবি, আপনাদের একটা একটা কষ্ট, আপনাদের একটা একটা অভাব অভিযোগ কি পর্যায়ে আছে, সেন্ট্রাল কমিটি, জেলা কমিটি কিভাবে সেই দাবি দাওয়াগুলোকে সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, সেই কথাগুলো জানার জন্য এসেছেন। আর যারা আপনারা এসেছেন তারা কিন্তু একটা প্রতিনিধি হিসাবে এসেছেন। আপনারা মনে করবেন যিনি এক একটা থানা থেকে হয়তো 2 জন 4 জন 5 জন এসছেন, তারা সেই থানায় কয়েকশো সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনভিএফ, কন্ট্রাকচুয়াল ড্রাইভার, সাধারণ পুলিশ কর্মী, মহিলা পুলিশ কর্মী, মহিলা সিভিক ভলেন্টিয়ার, তাদের প্রতিনিধি হিসাবে এসছেন। আপনাদেরকে মনে রাখতে হবে আজকে যে দাবি দাওয়াগুলো উত্থাপিত হচ্ছে, আজকে যে কথাগুলো আজকে আলোচনা হবে, আমার সিভিক ভাই এত সুন্দরভাবে বক্তব্য রাখলো, ছেলেটা কোথায়, এত সুন্দরভাবে বক্তব্য রাখলো, এটা কিন্তু ওর কথা নয়, এটা আপনাদের কথা, এটা আমাদের 1,30,31,000 সিভিক ভলেন্টিয়ারের কথা, এটা 3,500 4,000 ভিলেজ পুলিশের কথা, এটা হাজার হাজার হোমগার্ডদের কথা, এটা হাজার হাজার এনভিএফদের কথা, এটা প্রায় 3-4 হাজার আমাদের কর্মবন্ধুর কথা, এটা প্রায় 700-800 আমাদের কন্ট্রাকচুয়াল ড্রাইভারের কথা। তাদের কষ্টের কথাটা তার মুখ দিয়ে বেরিয়েছে মাত্র, এর বেশি এটা তার কিন্তু ব্যক্তিগত কথা নয়। এখন আমরা যারা আপনারা অনেকে অনেক রকম ভাবে আবেগের সঙ্গে আমাদের হোমগার্ডের নেত্রী ঘোষাল, পিয়ালি ঘোষাল, তো না ঘোষ, ঘোষ, আচ্ছা ছোট করে দিচ্ছি, ছোট বড় কিছু নেই, আমরা প্রত্যেকে মানুষ, আমাদের জাতি ধর্ম পদবি কোনো কিছুর কিন্তু কোনো মূল্য নেই। আমরা মানুষ, মান এবং হুঁশ, যার মান আছে আর হুঁশ মানে যার জ্ঞান আছে, সেই হচ্ছে মানুষ। আবেগের সঙ্গে বললো যে স্যারের আর কয়েক মাস চাকরি আছে, স্যার এই কয়েক মাসের মধ্যে একটা মিরাক্কেল ঘটাবেন, সেই মিরাক্কেল আগামী সারা জীবন বিজিতাশ্বরকে আমাদের নিচুতলার পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী মনের মনে করে তুলবে। আমার সে জাদুদণ্ড নেই, সেই জাদুদণ্ড আমার নেই, সেই যোগ্যতা আমার নেই, সেই চাবিকাঠি আমার নেই। আমার চাবিকাঠি হচ্ছেন আপনারা, আমার শক্তি আপনারা। আমি যে কথাগুলো বলি আপনাদের উপর নির্ভর করে বলি। আমার যতটুকু সাহস আপনাদের কাছে পাওয়া সাহস থেকে, আপনাদের কাছ থেকে যে আমি কথাগুলো আপনাদের মুখ থেকে যে রিডিংটা পাই, সেই কথাগুলো আমি আমার ভাষা দিয়ে বলার চেষ্টা করছি। তবে আপনাদের বলতে পারি বিহারি যে কথা বলেছে, আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও যদি একটু আমার, বিশেষ করে আমাদের যে কন্ট্রাকচুয়াল কর্মীরা আপনারা যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনভিএফ, কন্ট্রাকচুয়াল ড্রাইভার থেকে কর্মবন্ধু, তাদের একটু যদি মঙ্গল হয়, আমি জীবনের শেষ রক্তবিন্দু দিতে পর্যন্ত রাজি আছি। এই মালদার একটা ঐতিহাসিক জায়গায় আমি শপথ করে এই কথা বলতে পারি। আমরা জানি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এদের হোমগার্ড, এনভিএফ, এদের অনেক দাবি দেওয়া আমরা কিন্তু আদায় করতে পেরেছি। সেই দাবি দাওয়াগুলো যদি আমরা একটা একটা করে লিস্ট করি, দেখা যাবে কয়েকটা পাতা কিন্তু ভরে যাবে। আর আমি মনে করি না যে আমাদের সিভিক ভলেন্টিয়ারদের যে 4,600 আর 4,600 6 মাস আর 6 মাস 12 মাস যে কাজটা স্টেট ওয়েলফেয়ার কমিটির নেতৃত্বে হয়েছে, এটা আমরা বিরাট কিছু করেছি। এরা বঞ্চিত ছিল, এদের উপর অন্যায় করা হয়েছিল, এদেরকে মাটি কাটতে যেতে হতো, এদেরকে লেবারের কাজ করতে হতো, এদেরকে কেরালা যেতে হতো 6 মাসের জন্য, এদেরকে তামিলনাড়ুতে যেতে হতো। এদের ন্যায্য দাবিটা
আদায় হয়েছে, এটা ওয়েলফেয়ার কমিটি আপনাদেরকে দয়া করে নি, আমি এটা জোর করে বলতে পারি, এটা আপনাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি। এটা ওয়েলফেয়ার কমিটি আপনাদের সঙ্গে থেকে আপনাদের হাজার হাজার সিভিক ভলেন্টিয়ারের উপস্থিতিতে সেই দাবিটা আজকে কিন্তু আন্দোলিত আদায় হওয়া সম্ভব হয়েছে। আপনাদের অনেক দাবি দেওয়া আদায় হয়েছে, একটা একটা করে মনে রাখবেন। সেই আইডেন্টিটি কার্ড থেকে শুরু করে আপনাদের মারা গেলে তার চাকরির ব্যবস্থা থেকে, আপনাদের 60 বছরে রিটায়ার করলে নির্দিষ্ট টাকা পাওয়া থেকে, আপনাদের ছুটি, সিসিএল ছুটি, কর্মরত অবস্থায় যদি আপনারা অসুস্থ হন তার জন্য সবেতন 50 দিনের ছুটি, লেডি সিভিক ভলেন্টিয়ারদের জন্য এক জেলায় চাকরি পেয়েছে আরেক জেলায় যদি বিয়ে হয় বা সে যেতে চায়, তার যদি রেসিডেন্স তৈরি হয় তার জন্য অনেক কিছু আদায় হয়েছে। তা সত্ত্বেও বলবো আসল দাবিটা কিন্তু আমরা এখনো আদায় করতে পারিনি, আসল দাবিটা এখনো সঠিক জায়গায় আদায় করতে পারিনি। আমি প্রত্যেকটা জায়গায় বলি যে সম্মানজনক বেতন, সেই সম্মানজনক বেতন এখনো সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের আমরা আদায় করতে পারিনি। এই যতদিন এই সম্মানজনক বেতন, এই সম্মানজনক না অসম্মানজনক আমি জানি না, যে বেতনটা আমার পেটের খিদা মেটাবে, যে বেতনটা আমার বাবা মার ট্রিটমেন্টের কাজে লাগবে, যে বেতনটা দিয়ে আমার ছেলে মেয়েদের এডুকেশন হবে, যে বেতনটা দিয়ে আমার স্ত্রীর লজ্জা নিবারণ হবে, সেই উপযুক্ত বেতন, সেই উপযুক্ত ভাতা যতদিন না ওয়েলফেয়ার কমিটি আদায় করতে পারছে ততদিন কিন্তু এই আন্দোলন কিন্তু চলতে থাকবে। একথা আমি মালদার মাটিতে দাঁড়িয়ে জোর করে কিন্তু বলতে পারি। আমরা অনেকে গর্ব করি যে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের জন্য আমরা 2000 টাকা বাড়াতে পেরেছি। কোথায় 2020 সাল আর কোথায় 2025 সালের জুন মাস শেষ হতে যাচ্ছে, 2000 টাকা বেতন বৃদ্ধি। এটা আমি মনে করি এটা কিছুই নয়। এই